প্রিয় নেতার জানাজায় অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয়েছে বৈরুতের ক্যামেল চামন স্পোর্টস সিটি স্টেডিয়াম। শেষ সময়েও নেতার প্রতি আনুগত্য প্রকাশ করতে হাতে ধরা হিজবুল্লাহর ছবি চিহ্নিত পতাকা। লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন ঘিরে এ বিশাল জমায়েত। রোববার স্থানীয় সময় দুপুর 1টায় বৈরুতের ক্যামেল চামন স্পোর্টস সিটি স্টেডিয়ামে শুরু হয় জানাজা। 5 মাস আগে গেল বছর সেপ্টেম্বরে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন এ নেতা। তবে সে সময় নিরাপত্তাজনিত কারণে তার জানাজা বিলম্ব করা হয়। এদিন আরেক শীর্ষ নেতা হাশিম সাফিউদ্দিনের জানাজাও সম্পন্ন হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর নিহত নাসরুল্লাহ ও হাশিম সাফিউদ্দিনের মরদেহ স্টেডিয়ামে নেওয়া হয়। রয়টার্সের ফুটেজে দেখা যায় মরদেহ হলুদ কাপড়ে মোড়ানো, যা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতীকী রং। জানাজা উপলক্ষে এক ভিডিও বার্তায় হিজবুল্লাহ নেতা নাইম কাসিম জানান, আর কোনো হত্যা ও দখলদারিত্ব মেনে নেওয়া হবে না। আমরা আত্মসমর্পণ করব না। কেউ আমাদেরকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলতে পারে না। এতে শত্রুরা আমাদের নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে। প্রিয় নেতার জানাজায় শোক প্রকাশ করেছে হাজার হাজার লেবানিজ। আমরা এখানে এসেছি আমাদের জনগণকে সান্ত্বনা দিতে। হাসান নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের মৃত্যুতে অপরিণীয় ক্ষতি হয়েছে। আমরা তাদের প্রতি আনুগত্য ও অঙ্গীকার নিশ্চিত করতে এখানে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশের শত শত প্রতিনিধি এ জানাজায় অংশ নেন, যাদের ভেতর ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।